হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমরা আজকে বের হয়ে গেছি আমাদের আব্বু আম্মুর সাথে। এখন আমরা আব্বু আম্মুর সাথে কোথায় কোথায় যাব, কি করব, আজকে সবকিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সো আমরা এখানে চলে আসছি, আমাদের একটা নিউ ফ্ল্যাটের কাজ চলতেছে সেটা দেখার জন্য, যে ফ্ল্যাটটা কেমন হলো। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এটাতে উঠবো নাকি উঠবো না এটা এখনো শিওর হয় নাই। সো আমরা ফ্ল্যাটটা এখন দেখতে আসছি, এই যে নিচতলা থেকে এখন আমরা ভিডিও স্টার্ট করে দিছি। আর আমাদের ফ্ল্যাটটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু নিউ ফ্ল্যাট অ্যান্ড পুরো বিল্ডিংটাই নিউ, মানে জাস্ট এখনো কাজ চলতেছে, এই জন্য এখনো লিফট লাগে নাই। আর আমরা হাঁটতে হাঁটতে উঠতেছিলাম, আমাদের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছিল। আমাদের ফ্ল্যাটটা ছিল একদম 10 তলায়। আমরা এখন 7th ফ্লোরে উঠে গেছি। আর আমাদের এখন যে বাসাটাতে থাকতেছি ওই বাসাটা থেকে রিক্সা ভাড়াতে আসতে হয়, এখানে 30 টাকা রিক্সা ভাড়া। আর এইটা এখন আমরা 10 তলায় উঠে গেছি, মানে আমাদের ফ্ল্যাটের ফ্লোরে, মানে 10th ফ্লোরে আমাদের বাসা 10 বি। আমরা এখন বাসার ভিতরে ঢুকে যাব। আর এটা প্রথম দিয়ে, মানে ঢুকলেই তো যে ড্রয়িং রুমটা। এই উইন্ডোটা আমার সবচেয়ে ভালো লাগে, মানে একদম পুরাটার মধ্যে উইন্ডো। আর এই যে আমার মনে নতুন ফ্ল্যাটে এসে খুব খুশি হয়েছে। তারপর সামনে দুইটাই আমাদের বেডরুম। আর এই পাশে যে এটা রাখা, এটা আমাদের কিচেন রুম। আর এটা আমরা এখন ডাইনিং রুমের মধ্যে ঘুরতেছি। তারপরে আমরা আমাদের কিচেনটা দেখার জন্য চলে গেছিলাম। আর কিচেনটা দেখে বের হয়েছে আবার এই, মানে আমাদের ড্রয়িং রুমের মিররে একটা ভিডিও করতেছিলাম। তারপর বাইরের কতগুলো বিল্ডিং দেখা চলতেছিল, সেগুলো সবগুলোতেই এখনো কাজ চলতেছে, সবগুলোই কনস্ট্রাক্টেড বিল্ডিং। তারপরে এখানে আমরা, এটা আমাদের প্রথম বেডরুমটা। এই বেডরুমটা দেখতেছিলাম। আমাদের রুমগুলো একটু ছোট ছোট লাগতেছিল আমাদের কাছে, বিকজ আমরা এখন যে ফ্ল্যাটে থাকতেছি এটা অনেক বড়। আর এটাতে বড় করে একটা জানলা দিয়ে দিচ্ছে, যেহেতু এই বেডরুমটাতে বারান্দা নাই, এই জন্য একটা বড় একদম খোলা জানালা দিয়ে দিছে। সো আমাদের রুমগুলো অনেক সুন্দরই ছিল, যেহেতু একদম পুরোপুরি নতুন, এখনো কেউ ইউজ করে নাই, তো দেখতে অনেক ভালো লাগতেছিল। তারপর আমাদের কিচেন রুমে যে এখানে সবগুলো রঙের মানে বক্সগুলো রেখে রাখছিল এখানে। মানে কিচেনে দুইটা জানালা দিছে, যেন মানে ধোঁয়া হলে যেন ওইগুলা এত একটা প্রেশার না পড়ে। আর তারপর এটা আরেকটা রুম। আর এটাতে একটা বারান্দাও আছে, আর এটাতে মানে আবার জানালাও আছে। এই সবগুলো ফ্ল্যাটেরই মানে মোটামুটি সেম, 10 তলা পর্যন্ত সবগুলোই মোটামুটি সেম। আর এই বারান্দাটা দিয়ে একটু ভিউ দেখা যায় বাইরের। তারপর আরেকটা রুমে ঢুকে গেছি, এই রুমটাও সেম। এটাতে বারান্দাটা আমার কাছে আরেকটু বেশি ভালো লাগছে, কারণ এটার দুই পাশ দিয়ে ওয়াল দেওয়া ছিল। সো এটা আরেকটু ভালো লাগে, বাট এখান দিয়ে কোনো বাইরের কোনো ভিউই দেখা যায় না। আরেক ফ্ল্যাটের মানুষ, মানে আরেকটাই ফ্ল্যাট দেখা যায়। তো আমরা ভাবলাম যে আমরা যেহেতু যাইতেছি ঘুরতে, তো এগুলো একটু ভিডিও করে নিয়ে আসে আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। আর এখন আমরা বের হয়ে যাব। এই যে এখন ফ্ল্যাটটাকে বাই বাই টাটা দিয়ে আমরা বের হয়ে যেতেছি। আর এই তো এখন আবার সেই স্ট্রাগল, আবার হেঁটে হেঁটে নামতে হবে 10 তলা থেকে। এখানে মানে এই এরিয়াটার মধ্যে এত বেশি বেশি পরিমাণে বিল্ডিং হইতেছে যে মানে একদম আকাশ দেখাই যায় না। তো আমরা এখানে, এই যে এটা একদম আমাদের টপের ফ্লোরটাই আমাদের। তারপর আমরা এখানে রিক্সায় উঠে মানে অনেকক্ষণ জ্যামে ফেসেছিলাম। এখানে বাস স্ট্যান্ড, জানি না কি সমস্যা হইতেছিল, এখানে অনেকক্ষণ ধরে জ্যামের মধ্যে আমরা মানে আটকাই ছিলাম। তারপর আমরা চলে গেছি কুমিল্লা লেক ভিউ পার্কে। এটা নতুন হয়েছে একটা রিসোর্ট। তো আমরা ভাবলাম যে একটু বের হয়েছি, যেহেতু সব একসাথে ঘুরে ঘুরে টুরে তারপরে যাই। এটার ভিতরে কুমিল্লা লেক ভিউ পার্কে মানে ঢোকার সময় দেখি যে এখানে পুনর্মিলনের কোনো একটা মানে পোস্টার লাগানো ছিল। তো আমরা জানি না যে ভিতরে কি আছে। তো আমরা ভিতরে গেলাম, গিয়ে দেখতেছি যে একদম লেক ভিউ পার্কের মানে 1 বছর পূর্তি উপলক্ষে, মেবি নাকি কত বছর জানি না, ওই এখানে মানে রিইউনিয়ন গেট টুগেদার হইতেছে। সো এগুলো দেখে মানে এত বেশি ক্রাউডি, এই জন্য আমরা ভাবলাম যে আর না ঢুকি এটার ভিতরে, কারণ এত বেশি ক্রাউডের মধ্যে গেলে এমনিতেই অনেক গরম। তারপর আমাদের ভালো নাও লাগতে পারে। সবগুলো রাইডই এখানে ফিল আপ ছিল, তো এই জন্য আর কষ্ট করে ঢুকি নাই। তো এখান থেকে বের হয়ে আমরা চলে গেছি কুমিল্লা ধর্মসাগর পাড়ে, যেটাতে আমরা প্রায়ই যাই, মানে আমাদের বাসার একদমই কাছে। তো এটা বাচ্চাদের খেলার জন্য অনেক ভালো। তারপর আমরা আমার তো একদমই মন খারাপ হয়ে গেছিল যে ওটাতে ঢুকতে পারলাম না।
তারপর আব্বু বাবুকে হচ্ছে একটা বেলুন কিনে দিয়েছিল, বাট ওই বেলুন নিয়ে আমরা আমি ঘুরতেছিলাম। এই পার্কে হচ্ছে অনেকগুলো রাইড আছে, মানে এখানে সবাই ফ্যামিলি মিলে হচ্ছে মানে ফুল ফ্যামিলি নিয়েই যায় টাইম স্পেন্ড করার জন্য। আমার যদিও জায়গাটাতে একটু ভালো লাগে না, বিকজ সবসময় অনেক বেশি ক্রাউডি থাকে। ঘুরতে গেলে জায়গা ক্রাউডি থাকে, বাট এখানে অনেক বেশি ক্রাউডি অলওয়েজ। তারপরে এখানে হচ্ছে মানে বৃষ্টি হওয়ার কারণে সব গাছপালাগুলো, তারপর রাস্তাগুলো হচ্ছে ভিজা ভিজা হয়েছিল, তো এই জন্য মানে ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল এই টাইমে। আমরা হচ্ছে এখান থেকে হাঁটতে হাঁটতে একদম এটার সামনে চলে আসছি। এই জায়গাটা হচ্ছে মানে ছবি তোলার জন্য অনেক একদম পারফেক্ট ছিল, বাট আমরা এদিন কোনো ছবি তুলি নাই। মানে আমরা শুধু হাঁটতেই আসছিলাম, মানে ভাবছিলাম একটু ঘুরবো, বাট ওই পার্কে তো ঢোকাই হয় নাই, এই জন্য জাস্ট এটাতে টাইম স্পেন্ড করার জন্যই গেছিলাম। অ্যান্ড আমি হচ্ছে এখানে একটু বেলুনটা নিয়ে ভিডিও করার ট্রাই করতেছিলাম, বাট এখানে মানুষজনের জন্য মানে কোনো ভিডিওই করা যেতেছিল না, এত বেশি মানুষ ছিল এই দিন। আর এই দিন শুক্রবার ছিল, এই জন্য মেবি অনেক বেশি মানুষ ছিল। অ্যাকচুয়ালি শুক্রবার এমনিতেও বেশি ভিড় থাকে সব জায়গাতেই, তো এই জন্য এখানে ওই দিনটা একদমই পুরো মানুষ। আর বৃষ্টির দিন ছিল, এই জন্য সবাই অনেক বেশি বের হয়েছে। আর এই যে এখানের ওয়েদারটা মানে ওই দিনের ওয়েদারটা একদম আলাদা লেভেলেরই ছিল, অনেক বেশি ভালো লাগতেছিল বের বের ওই দিন। আর এখন আমি আর আমার বন্ধুদের সাথে বেলুনটা নিয়ে ভিডিও করতেছি, হাঁটতে হাঁটতে বেলুনটা নিয়ে দেখতেছি। তো যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, তারা এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যেন আমাদের সব ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন। আর আমাদের পিছনে যে ওরা হচ্ছে এখানে গান গাইতেছিল, আমরা ভাবছিলাম ভিডিও করবো, বাট আমরা এত ফাস্ট হাঁটতেছিলাম যে আমরা মানে দেখার আগেই আমরা ওদেরকে ক্রস করে গেছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেছি। আর পার্ক থেকে বের হওয়ার পরে হচ্ছে এখানে কয়েকটা দোকান আছে, এখানে কাঠের দিয়ে বানানো অনেকগুলো দোকান আছে। তো আমরা ভাবলাম আমাদের বাসাটা একদম পাশে, তো আমরা হচ্ছে হেঁটে চলে যেতেছিলাম বাসায়। তো আমি আমার কোলে বাবুকে নিয়ে রাখছিলাম, এই জন্য আমার বোনের হাতে হচ্ছে বেলুনটা দিয়ে রাখছি, ও আব্বুর পিছন পিছন হাঁটতেছিল। আর এটা হচ্ছে আমাদের বাসা, তো বাসাটা আমরা হচ্ছে এখান থেকে একটু ভিডিও করা ট্রাই করতেছি। মানে আমরা হচ্ছে আমাদের ফ্ল্যাটটাকে খুঁজতেছিলাম, তারপরে হচ্ছে আমরা ফাইনালি পেয়ে গেছি আমাদের ফ্ল্যাটটা। তারপর বাসায় আসার সময় হচ্ছে আব্বু আইসক্রিম নিয়ে আসছিল, তো আমরা এই আইসক্রিমটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা ট্রাই করতেছিলাম। আর আইসক্রিমটা একটু মজা লাগে নাই, যদিও মানে পুরোই টাকা ওয়েস্ট মনে হয়েছে আমার কাছে। সো আমি হচ্ছে এটা সবাইকে সার্ভ করে দিতেছিলাম। এটা এত বেশি বরফ হয়েছিল, মানে একদম কাটতে গিয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। বড় একটা চামচ নিয়েছে, তারপরেও আমার কাটতে অনেক অসুবিধা হইতেছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু ছাদে গেছিলাম বিকেল টাইমে। তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।